আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবার একটি ভিডিও দেখানোর জন্য, খামারের আপডেট জানানোর জন্য আপনাদের কাছে এবার একটি ভিডিও আপলোড করতেছি। আপনারা হয়তো আমার খামারের জন্য অনেকেই দোয়া করেছেন, বিশেষ করে যারা গারল খামার করেন তারা একে অন্যের জন্য মনে মনে দোয়া করে, আল্লাহ এই খামারটা যেন রাইজ হোক। এই যে আমি গরুগুলা নিছি, সবগুলা দেশি গরু, 24-25টার মতো। আর এগুলো বাচ্চা আগামী বছর একটু বড় করে বিক্রি করব। আর এই হচ্ছে আমার গারলের অবস্থা। একটু দুঃখ আছে গারল খামার নিয়ে, মনের মধ্যে অনেকগুলা বাচ্চা দিছে, এটা খুশির সংবাদ হলেও আমার অনেক গারল 11টা গারল মারা গেছে। 11টা গারল মারা গেছে, এটা আমার শিখতে শিখতে গিয়া আমি ভুল হয়ে গেছে আমার অনেক কিছু। যেমন আমি যে ভুলগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল করছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যে সিলেটে খুব গরম, এই যে রোদের মধ্যে গারলকে খাওয়ানো খুব কঠিন। আমি অনেক বুড়ে 7টার আগেই ছাড়ি আর 11টার সময় ঢুকাই। আবার এই যে এখন বিকাল 4টা বাজে, 4টা 5-10 মিনিট, এই সময় ছাড়ছি বিকালে ঠান্ডায় খাওয়ানোর জন্য। গরুকেও সেম, আমি গরুকে বাইন্দা খাওয়াই না, সরাইয়া খাওয়াই। আমার কাজের লোকগুলা চলে গেছে, আজকে তাদেরকে আমি সাইডা দিছি, বলছে আজকে আমি নিজেই আসি, তোমরা চলে যাও। তা আমি পারি, অনেকগুলাই একা একাই করতে পারবো। এই দেখেন এই গারলগুলায় পেটে কেদা লাগছে, তো পানিতে নাইমা ঘাস খাইতেছে। এটা আমারই জমি। এই যে আপনার চতুর্দিকে মাটি ভরাট কইরা ফেলাইছে মানুষজন বলতে ওই যে আপনার যারা প্লট করছে কোম্পানি। আর এই ছোট্ট মোটো একটা জমি আছে, ওইটার মধ্যে ক্ষেত করতে পারি না, পানি লাগানো থাকে। তাও গত বছর করছিলাম। তো গারলের মারা গেল কী কারণে, এই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার। কারণ আমি অনেক 11টা গারল বলি দিয়ে এরপরে শিখছি। এই গারলগুলাকে রাতে আমি ফ্যান ছাড়তাম, রাতে ফ্যান ছাড়লে ওদের রাতে ঠান্ডা লাগতো। আর আমার ওই যে রাখাল ছেলেটা, ও প্রথমে বুঝতে পারে নাই, পরে আমি যখন বুঝতে পারলাম যে ওরে জ্বর আসার সাথে সাথে ওষুধ খাওয়াইতে হবে। এই গারলের আমি দেখলাম প্রধান শত্রু হচ্ছে জ্বর। জ্বর হওয়ার থেকে 2-3 দিন জ্বর, যদি না বুঝেন ও সরবে না, ঠিক মতো খাবার খাবে না। যেমন এই যে সবগুলা খাবার খাইতেছে, তাদের ক্ষুধা আছে, কারো সমস্যা নাই, কিন্তু এর মধ্যে যদি একটা শুয়ে থাকে তাইলে তার নিশ্চিত কোনো প্রবলেম হয়েছে, এটা বুঝতে হবে। প্রবলেম মানেই জ্বর। এই যে মনে করেন যে কোনো সিমটম যদি না থাকে, কোনো কিছু যদি আপনি না থাকে, দেখেন যে ঘাস খাচ্ছে না, শুয়ে যাচ্ছে, চড়তেছে না, তখন আপনাকে ওরে জ্বরের ওষুধ খাওয়াইতে হবে। কালকে আমি খাওয়াইছি 3টারে। একটা পাটা আছে আমার 5-6 নম্বর পাটা, এটা 6 নম্বর পাটা। ওই পাটাটা দেখতেছি না, ওইদিকে দূরে আছে কোথাও। ওই আপনার করছে কি, ওই কালকে খায় নাই, না খাইলে আমি সাথে সাথে জ্বরের ওষুধ, আমি ছেলেটার আমি বলে দিছি যে যেই খাবে না ওর সাথেই এখন ওষুধ দিয়ে দিই। ওই করে কি সাথে সাথে ওষুধ খাওয়াই ফেলায়। সাথে সাথে আজকে দেখতেছি কোনো কারোই ওই পাটাটা, ওই যে দেখছি পাটাটা খাইতেছে, ওই যে ওনার সিরিয়াল হয়েছে উনি 1 নম্বর, উনি কাউকে মিস দেয় না। এই বাচ্চা হওয়ার একদিন পরেই প্রেগনেন্ট করে ফেলাবে, এইরকম অবস্থা তার, খুব জানু। আর বাকি 8টার মধ্যে 7টার মধ্যে একটা 8টা, একটা পাটা অবশ্য আমি বিক্রি করছি, একজন লোক নিয়ে গেছে। 21 কেজি মাংস হয়েছে ওটা। আমার পাটা 2 এবং 3-এর মাঝামাঝি ছিল। ওরে আমি 2 নম্বর দিছিলাম সিরিয়াল, তো ওরে আমি একজন লোক চিন্নি দিবে এই জন্য নিয়ে গেছে। 21 কেজি মাংস হয়েছে। আমরা অনেকেই বলি না যে পাটার মধ্যে, গারলের মধ্যে 40-42 কেজি মাংস হয়, এটা ভুল। গারলে আমরা দুকা খাই। আমরা যার কাছ থেকে নিছি, আমি এই লোকটাকে ধন্যবাদ জানাই, কারণ সর্বোপরি সে আমার সাথে অনেক মিথ্যা কথা বললেও সর্বোপরি সে আমার, আজকে আমি সার্বিক বিচারে আমি ভাবতেছি যে সে আমাকে ঠগে নাই। অনেক ব্যবসাপাতি করলে টুকটাক মিথ্যা কথা বলতে হয়, আমি অবশ্যই এত কিছু মিথ্যা বলতে পছন্দ করি না। আমার কাছে যা সত্য তাই কারো পছন্দ হলে, এই জন্য আমি বেচতে পারি না এই জন্য আমি লস খাই, কারণ আমার এই ব্যবসাপাতি করতে গেলে কিছু মিথ্যা কথা বলতে হয়। কারণ আপনি যতই চেষ্টা করেন 20 কেজি ক্রস করাইতে পারবেন না, মাংস 20 কেজি ক্রস হবেই না।
মনে করেন আমি একটা বাচ্চা বিক্রি করছিলাম, ওইটার মাংস বাচ্চা বলতে আমার খামারে জন্ম হওয়ার পরে আমি বিক্রি করি। অনেকগুলো বাচ্চা দিছে, আপনাদেরকে আগে বলছিলাম না, এত সুন্দর সুন্দর বাচ্চা, বেড়ার বাচ্চাগুলা খুব সুন্দর হয়। আমার এই গরমে একটা গাড়লের আপনার অসময়ে আপনার ওটা কী বলে বাচ্চা দিয়ে দিছে, বাচ্চা সম্পূর্ণ হয় নাই, বাচ্চাটা ভিতরে মনে হয় মরিয়া গেছিলো, মানে গর্ভপাত হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। এই দেখেন ডাকুনি ঘাসের মধ্যে খাইতেছে, পানির মধ্যে খাইতেছে ঘাস, ওই দেখেন আরেকগুলা খাইতেছে পানির মধ্যে, এদের ক্ষুধা লাগছে। এই যে বাচ্চাটা পানি খাইতেছে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছেন এই কালো বাচ্চাটা পানি, ওখানে পানি আছে, পানি খাইতেছে। এই বাচ্চাগুলারে আমি পানি খাওয়াই না, মাঝে মধ্যে দুধ খাওয়াই, এক্সট্রা দুধ, যেগুলো একটু দুর্বল হয়ে যায়। ঘাস খাওয়া শিখছে, পানি খাইছে রে, এই যে পানি খাইছে কালো বাচ্চাটা, এটা খুব মিষ্টি একটা বাচ্চা। তো দর্শক মণ্ডলী, মূল যে কথাটা বলতে চাইছিলাম, ওই যে জ্বর অসুখ হওয়ার পরে আমার 11টা যে মারা গেল, প্রতিদিন 2টা 3টা মারা যাইতো দুর্বল হয়ে। এটা মারা যায়, খাবার বন্ধ হয়ে যায়, পাতলা পায়খানা শুরু হয়ে গেলেই। আর যতই আপনি ঔষধ পানি স্যালাইন যাই দেন না কেন, টিকবে না। এই হক এগ্রোর একটা কমেন্টে আমি লিখেছিলাম যে এটা লস প্রজেক্ট, তখন আমার গাড়লগুলা খুব মরতেছিল। লস প্রজেক্ট বলছি এই কারণে যে আপনার এগুলা বেচতে গেলে মানুষের হাতে মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা কথা বলতে, একটা গাড়লে কোনো অবস্থায় 20 কেজির মাংস হবে না, অরিজিনাল গাড়ল। আমার এই গাড়লটাকে আপনি কি ডুপ্লিকেট মনে হচ্ছে? মাটি সুই লেজ, এই গাড়ল বেশিরভাগ গাড়ল আমার, বেশিরভাগ না সবগুলা গাড়লে আমি অরিজিনাল কিনে আসছি, একটু দাম দিয়ে আনছি। আজকে আমার খামারে মোটামুটি 48-49টা 49টা গাড়ল হয়ে গেছে। 49টা, এই যে বাচ্চা দিছে 43টা ছিল, বাচ্চা দিছে আরও 6টা বাচ্চা দিছে, একটা গর্ভপাত হয়েছে, মারা গেছে 11টা, নইলে আমার 60 ক্রস করতো। আপনারা হয়তো, আমি একটু দূর থেকে ভিডিও করতেছি, তাও জুম করে, আপনারা ছড়ানো ছিটানো আছে, ওরা মডেলিংয়ের স্টাইলে নাই, এজন্য একটু কম বা বিচ্ছিন্ন মনে হইতে পারে। চতুর্দিকে আছে, আমি একটা ওয়ালের উপর বসে আছি, এই দেখছেন এইটা ভালো করছি, এটা অসুস্থ ছিল, একটা ঔষধ আছে ওই অ্যান্টিবায়োটিক, এইটা মারার পরেই আপনার মনে করেন 3টা মারতে হয়, ওই 3টা মারলেই আপনার 1টা 2টা 3টা মারলেই সুস্থ হয়ে যাবে, একবার কনফার্ম। খাবার দাবার চলে আসবে, ভালো হয়ে গেলে একটু খেয়াল করে একটা মনে করেন যে আপনার লিভার টনিক একটা 3টা ইঞ্জেকশন যদি আপনি 8 দিনে 9 দিনে মারা দেন, 3 দিন পরে তাদের রুচি সব এসে যাবে। দর্শক মণ্ডলী ভালো থাকেন। আমার ওই যে বিশালটা ওখানে গিয়ে গল্প করতেছে একটা মেয়ে গরুর সাথে, আমি ওর ওখান থেকে আইনা খাওয়ার ব্যবস্থা করি, আনাইলে রাতে উপাস থাকবে। ভালো থাকবেন, আমার খামারটার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।